হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর যারা যারা করনি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো। আর আমি এখন যাচ্ছি গ্যাংটক, কারণ বাসে গেছিলাম, ট্রেনে টিকিট করা ছিল কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। আসারটা কনফার্ম হয়েছে কিন্তু যাওয়ারটা হয়নি, তার জন্য আমাকে একটু বাসেই যেতে হয়েছিল। কিছু করা ছিল না, ভলভোতেই গেছিলাম। আর এখন শিলিগুড়িতে নেমে গেছি। তারপর ওখান থেকে গাড়ি কন্ট্যাক্ট ছিল, তো এই যে দাদার সাথে কন্ট্যাক্ট করা ছিল, সেই ট্রাভেলার্স গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই গাড়ি থেকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। ফ্যামিলি ট্যুর ছিল এটা, কারণ ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, এই জন্য এটাই আমাদের একটা ফ্যামিলি ট্যুর থাকেই প্রত্যেক বছর শীতে। আর যে কোনো জায়গায় আমরা ফ্যামিলি নিয়ে যেতে বেশিটা পছন্দ করি। আর কিছুটা আমার যে এখানে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের বন্ধুদের সঙ্গে কিছুটা যাই, কিন্তু বেশিরভাগ আমি আর আমার ভাই একসাথেই যাই। কারণ আমার মনে হয় বাড়ির ফ্যামিলির সঙ্গে গেলে অতটা অসুবিধা হয় না, যেটা হয়তো অন্য বাইরে কারোর সঙ্গে গেলে একটু একটু অসুবিধা হয়েই যেতে পারে। আর আমি এর আগে অনেকবার এখানে এসেছি, কিন্তু আমার ছেলে মানে অনেক ছোটোতে এসেছে, বড় অবস্থায় ও আসেনি। তো ওর কিন্তু খুব ভালো লাগছিল, যেহেতু ও বড় অবস্থায় পাহাড় দেখছে। ছোটোবেলার অভিজ্ঞতা হয়তো ওর মনে নেই অতটা। আর ভাইয়ের ছেলেও ছোট, ও আসেনি এইদিকে। তাই ওদের কিন্তু এই পাহাড়ের মানে এত সব দেখে ওদের খুব ভালো লেগে গেছে। এত ফ্রেশনেস, এত সুন্দর গাছপালা, পরিবেশ, বা আকাশটা এত ঝকঝকে, সব মানে সব কিছু দেখে ওদের বেশ ভালো লেগেছিল। ওরা দুজনেই খুব আনন্দ করছিল। আর আমার ছেলে বলছিল, মা আমার তো খুব ভালো লাগছে, কারণ তুমি তো আমাকে অনেক দিন পাহাড়ে নিয়ে আসোনি, আমার পাহাড়ে অভিজ্ঞতা ঠিক নেই। অন্যান্য জায়গায় ঘুরতে গেছেও, কিন্তু পাহাড়টা ওর অতটা আসা হয়, নিশ্চয়ই ছোট্টবেলায় এসেছিল। তো যাই হোক, ওর কিন্তু ভালো লেগেছে। আর আমার আবার পাহাড় ভালো লাগে, সেটা দিনের বেলা। রাত্রেবেলায় পাহাড় আমার অতটা ভালো লাগে না, কেমন যেন তো সন্ধেবেলা থেকে নিঝুম হয়ে যায়, খুব একটা ভয় ভয়, কেমন যেন অস্বস্তি আমার মধ্যে ফিল হয়। আর আমার ছেলে যেহেতু একটু শান্ত মানে শান্ত গোছের, তো ওর একটু শান্ত পরিবেশ, পাহাড়, একটু নিস্তব্ধতা, এসব ওর একটু বেশি পছন্দ। তাই ওর কিন্তু বেশ ভালোই লেগেছিলো সব মিলিয়ে। আর যাচ্ছিলাম, এই রাস্তায় একবার টিফিনটাও করে নিয়েছিলাম, কারণ ভলভোতে গেলে আমার কিন্তু শরীরে খুব প্রবলেম হয়ে যায়। ওই সব দিক আটকানো থাকে, আমার কিন্তু অস্বস্তি লাগে, যেটা ট্রেনে হয় না, কিন্তু বাসে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায়। তা রাত্রে কিচ্ছুটি খাইনি, সকালে একটু টিফিন করে নিলাম। আবার পাহাড়ে উঠবো বলে ভয় লাগছিল যে গাড়িতে যদি প্রবলেম হয়ে যায়, তো যাক ঠান্ডা ছিল তো অতটা প্রবলেম হয়নি। আর এই যে নদীটা খুব সুন্দর লাগছিল, তো নদীটাও আমাদের সাইডে সাইডে চলে যাচ্ছিলো। আর জলটা যেন তো একদম কাঁচের মতো ঝকঝকে, যেহেতু পাহাড়ি এলাকার জল, খুব ভালো লাগছিলো। আর রাস্তাঘাট একটু জ্যাম ছিল, কারণ রাস্তাঘাট নতুন করে অনেক জায়গায় তৈরি হচ্ছে। আমি যখন এসেছিলাম তখন রাস্তাঘাট বড় ভাঙা চোরা ছিল, আর ছিল জিপ গাড়ি। এখন কিন্তু তা নেই, এখন রাস্তাঘাট বেশ চড়া হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। চড়া ততটাও না হয়েছে, কিন্তু রাস্তাটা খুব স্মুথ হয়ে গেছে। আর সব থেকে ভালো লেগেছে যে গাড়িগুলো ওদের সমস্ত একদম নতুন, কারণ বললো যে সিকিমে নাকি এটাই হয়েছে যে পুরনো কোনো গাড়ি চলবে না, শুধু নতুন গাড়ি চলবে, যার ফলে মানে জার্নিটাও বোঝা যাচ্ছিল না, খুব ভালো লাগছিলো। আর এত সুন্দর পাহাড়, তো তো পাহাড়ে এলেই একমাত্র বোঝা যায় যে আমাদের প্রকৃতিতে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, যেগুলো আমরা উপভোগ করতে পারি না শহরে। আর আরেকটা জায়গা হলো সেটা কেরালা। আমি স্টেটের কথা বলছি, হয়তো বাইরে অন্যান্য জায়গায় দেশে তো সুন্দরই লাগে, কিন্তু বিদেশে আমার অতটা যাওয়া হয় না, আমি বিভিন্ন স্টেটের কথাই বললাম। তো আমরা শহরে থাকি, তো শহরে সব কিছুতে কেটে ওই বড় বড় বিল্ডিং, কিছুই উপভোগ করা যায় না। কিন্তু পাহাড়ে এলে বোঝা যায় যে প্রকৃতি আমাদের অনেক কিছু সুন্দর জিনিস উপহার দিয়েছে, যেগুলো কিন্তু আমরা পাহাড়ে না এলে বুঝতে পারি না। আর আমি এখন হোটেলে চলে এসেছি। হোটেল যে বয় ছিল সে সমস্ত কিছু আমাদেরকে একবার দেখিয়ে দিল, কোথায় কী কানেকশন কী আছে না আছে। আর এই যে জানালাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর আমার ভাইয়ের ছেলে না খুব মজা পেয়ে গেছিলো, ছোট্ট তো, উডেন কার্পেটটা দেখায়নি, টাইলস দেখেছে। তাই উডেন কার্পেট দেখে ওর কিন্তু খুব ভালো লেগেছে, উডেন ফ্লোর যেটা বলছি আমি। ও বলছে, ও মনি আমাদের তো কাঠের বাড়ি, কাঠের সব কিছু, কী মজা, মানে ওর কাছে খুব একটু এক্সাইটেড হয়েছিল, খুব ভালো মজার জিনিস হয়েছিল। যাই হোক, তো
এখন কাঞ্চনজঙ্ঘাটা আসলে বরফটা অনেকটা গলে গেছে, অতটা ভালো লাগছে না। পরের দিনকে সকালবেলা যখন আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছিলাম, জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছিলো। কাঞ্চনজঙ্ঘা তো ওর তো বলার কিছু নেই। আর আমি এখন ওই হোটেলটা থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর হোটেলটা তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিলাম যে রুমটা কীভাবে অগাছালো হয়ে আছে, এখনও পর্যন্ত গুছাতে পারিনি। আর সন্ধেবেলায় যেহেতু আমরা বিকেলে এসেছিলাম, খাওয়া দাওয়ার পরই বেরিয়ে গেছিলাম ম্যালের উদ্দেশ্যে। কারণ গ্যাংটকে এসে ম্যালে বসে থাকবো না, তাহলে কি আর এনজয় হলো বলো? এটা যে এই ম্যালে এসেছে আমার তো বেশ ভালো লাগে, সেই বুঝবে। কারণ আমি বেশ ঘন্টার পর ঘন্টা কেনাকাটা বাদ দিয়েও ম্যালে চুপ করে বসে আসা যাওয়া ওইগুলো দেখি এতটাই উপভোগ লাগে, এতটাই ভালো লাগে যে জাস্ট অসাধারণ। আমি এখানে এলেই মুগ্ধ হয়ে যাব, এবং এখানে এলে আমার মনে হয় সমস্ত ট্যুর আমার কমপ্লিট হয়ে গেল। খুব ভালো লাগে জায়গাটা, এত সুন্দর, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খাওয়া দাওয়া সব কিছু সুন্দর। আর যেহেতু ঠান্ডা, খাওয়া দাওয়া করলেও প্রবলেম হয় না। তো এখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম। আজকে আর কিছু কেনাকাটা করিনি, আজকে জাস্ট দেখে নিলাম কোথায় কী আছে। পরের দিন তো আবার গিফট আইটেমগুলো কিনতেই হবে, তাই না? কারণ এটাই তো একটা সম্পর্ক, আমাদের ফ্যামিলির দেওয়া নেওয়া। এটার মধ্যে আমাদের ভালোবাসা হয়তো কোথাও না কোথাও একটুখানি লুকিয়েও থাকে, এটা তো বোঝা যায়, একে অপরকে সম্মান করা। তো যাই হোক, এখন সবাই দেখে নিচ্ছিলাম। আর আমার মানে ভাইয়ের বউ, আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে, এরা তিনজন কিন্তু প্রথম এসেছে, তাই ওদের কিন্তু বেশ ভালো লেগে গেছে জায়গাটা, খুব ভালো, ওরা খুব এনজয় করছিল। ফ্যামিলি এনজয় করলে আমাদেরও ভালো লাগে, তাই না? কারণ ফ্যামিলি নিয়েই তো আমরা সবাই প্রত্যেকে বেঁচে আসি, প্রত্যেকে এই উপভোগটা করি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও। কারণ এই জায়গাটা আমার এত এত প্রিয় লাগে না। আমি অত বিদেশ তো ঘুরিনি ভাই, আমার ঘোরার তো অত ক্ষমতাও হয়তো এখনও নেই, ভবিষ্যতে কী হবে আমি বলতে পারছি না। কিন্তু এখন মানে যত আমি জায়গা ঘুরেছি তার মধ্যে এই এই যে সিকিমে এসে এই ম্যালটা আমার কাছে খুব মন কেড়ে নেয়, খুব ভালো লাগে। বেশ অনেকটা সময় আমি এখানে কাটিয়ে গিয়েছিলাম। আর সুন্দর সুন্দর করে যে খ্রিসমাসে সাজিয়েছিল সেগুলো কিছু এখনও খোলেনি, সেইভাবেই সাজানো গোছানো ছিল, ভালোই লাগছিলো। আর নিচে ছিল লাল মার্কেট, ওই যে লাল বাজারে। এখানে মার্কেটে জিনিসগুলো একটু সস্তা পাওয়া যায় ম্যালের থেকে, ম্যালের দামটা একটু বেশি আর এখানে দামটা একটু কম। কোয়ালিটি আমি বলবো না, কারণ যে কোয়ালিটি ওখানে পাচ্ছিলাম সে কোয়ালিটি এখানে পেয়ে যাচ্ছিলাম, কেন জানি না। আর দেখো এই রাত্রিবেলা সিনটা কেমন লাগছে, অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। দেখা হবে আবার।